চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে যারা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা মোহব্বতে জবান খুলে লা ইলাহা মরণের কালে বুঝিতে পারিবা কবরে গেলে বুঝিতে পারিবা এই কলেমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকো দেওয়া আছে নাকি মাইকে ইকো দেওয়া আছে ইকো থাকলে বন্ধ করে দে ইকো বন্ধ করে দে রহিমাপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হযরত মাওলানা নুরুল আমিন সরকার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুধীজন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন जिनादेरके आल्लाह दया करे रहम करे मेहरबानी करे এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি এরকম মনে করতেছেন যে আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি? আল্লাহ যদি না চাইতো আপনারা এখানে আসতে পারতেন? আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ,
বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ নিজেই করে। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনারা করলেন না আল্লাহ করালেন? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, এই সময় আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। রাজি যদি না থাকতেন এই জায়গার মধ্যে আমাদেরকে আসার তৌফিক দিতেন না। আমার সামনে যারা বসে আছেন, এখনো জায়গা না পাওয়ার কারণে যারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি ইন্নালিল্লাহর মধ্যে আছি, কারণ যে আয়াতের উপর আজকে তাফসীর হবে সে আয়াতটাই হলো ইন্নালিল্লাহ। ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ সবসময় আমাদের পক্ষে আছেন, কিন্তু আমরা আল্লাহর পক্ষে না। রুহের জগতে যখন আমরা ছিলাম, এই দুনিয়াতে আসার আগে আর একটা জগৎ ছিল, সে জগৎকে বলা হয় রুহের জগৎ, আলমে আরওয়াহ। এই রুহের জগতে যখন আমরা ছিলাম, তখন আল্লাহ আমাদের রুহগুলোকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। ঠিক না? যদি আল্লাহ মুসলমানের ঘরে না পাঠায় ভগবানের ঘরে, হিন্দুদের ঘরে আমাদের পাঠাতো, আমাদের অবস্থা কি হতো? একটাবার চিন্তা করে দেখেন তো, ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান নাই। যারা ঈশ্বর বলে, গড বলে, এগুলো নাই। আর আমরা যে আল্লাহ পেয়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এমন একজন আল্লাহ পাইছি, মন চাইলে আলিফ মারবেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মন চাইলে আরেকটা নাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় নাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ভাগ্য গুণে আমরা একটা আল্লাহ পেয়েছি, যে আল্লাহ সবকিছু বাদ দিলে আল্লাহ বাদ করবে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জয় বলেন ঠিক কিনা? এটা ভাগ্যের ব্যাপার। দুনিয়াতে জন্ম নেওয়ার সময় আমরা এমন একটা ঘরে জন্ম নিলাম, যে ঘরটা হলো মুসলমানের ঘর। যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আশেপাশে যদি কোন হিন্দু ভাইরা থাকেন, বা হয়তো কি করে আদিবাসীরা যদি থাকেন, তাহলে হয়তো মনে করতে পারেন যে হুজুর তো এক পক্ষে আওয়াজ করলো, মুসলমানের ঘরে যারা জন্ম নিল, এটা আমার ওয়াজ না। যে কোরআনের তাফসীর শুনতে আসছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে এখানে আমার করার কিছু আছে? আপনারা বলেন তো, ধর্মের মালিককে? সেই ধর্মের যদি মালিকই যদি বলে দেয় আসল কোনটা ভেদাল কোনটা, তাহলে আমাদের তো করার কিছু নেই। আছে অন্য ধর্মের যারা আছেন, আপনারা আসলে কোনো ধর্মের মধ্যে নেই। গোটা পৃথিবীতে ধর্ম একটা,
সেই ধর্মের নাম হলো ইসলাম। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই ইসলামের মধ্যে মুসলমান হিসেবে কবুল করেছেন। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পেয়েছি, এটা কিন্তু কপাল গুণে। ধরে কোন কি গুণে? এটা ভাগ্য রাখবে। আবু সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। বসার একটা সাইজ আছে, আছে না না? ধরে কোন আছে না? আপনারা যারা বসেছেন তারা কেমন বসা? না না না, আমাদের বগুড়ার ভাষায় বলা হয় আলগা ডাবা। আলগা ডাবা, আলগা শব্দের অর্থ হলো তারা বক্তার আকর্ষণে মাহফিলে আসে, ওয়ার যদি সাথে তাহলে তারা ডাকে, আর ওয়ার যদি না সাথে আলো হয়ে থাকে উঠে চলে যায়। আর ডাবার শ্রোতা হলো তারাই যারা বক্তার আকর্ষণে আসে না আসে আল্লাহ কোরআনের আকর্ষণে। কোরআন হাদিসের যতক্ষণ আলোচনা চলবে তারা শুনতেই থাকবে। এটা হলো ডাবা শ্রোতা। এখন আমার সামনে যারা বসে আছেন আপনারা আলগা না ডাবা? কারা কারা আলগা শ্রোতা হাত করেন? এক ধরনের, এক ধরনের দু একটা দুর্বার চাছিল খেয়াল হয়েছে। তো বসার একটা সাইড আছে, আসলে না? আমি ওখানে ওয়াজ শুরুই করি নাই, কেবল খুতবা শুরু করতেই দেখি এখান থেকে একদম ছেড়ে পেয়ে এখন মাদ্রাসার বাচ্চারা হবে সঙ্গে চলে যাবে। ঠিক কিনা বলে? তো তোমরা থাকবাই না, তোমরা বসলা কেন? আর বসলাই যখন তোমরা জামা কেন? এই জন্য হাফেজি মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের কোনো ওয়াজ শোনা লাগবে না, কারণ তারা নিজেরাই একটা ওয়াজ। ধরে কোন কথা ঠিক কি না? কারণ তারা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, আমার হাবিবি মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্র ভর্তি হলে ওই মাদ্রাসার হুজুর টাকাতে নিয়ে যায় পেশাবখানায়। কোথায় নিয়ে যায়? পেশাবখানা। আগে কিতাব দেয় না, বই দেয় না, আগে পেশাবখানা নিয়ে যায়, পেশাব করা শিখে। কিভাবে পেশাব করা লাগবে, কিভাবে পানি নেওয়া লাগবে, কিভাবে পবিত্র হওয়া লাগবে, এগুলো শিখার পরে তারপরে তার হাতে কিতাব তুলে দেয়। ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। ঠিক কিনা? হাফেজি মাদ্রাসার ছাত্ররা পবিত্র, সবসময় আল্লাহর কোরআন ধরে, কোরআন পড়ে। এদের আবার এত রাত জেগে শোনা লাগবে কেন? এ আর কেউ আছে নাকি? আর কেউ আছে? তাহলে উঠছে এখন ওটা। তোমরা মাহফিলের সৌন্দর্য নষ্ট করবো, এটা চলবে না। এখান থেকে একবার উঠে যাবে। আরে পাগলা বগুড়াতে একটা বক্তা আছে, 2-4 মিনিট শুনতো কি হয়, শুরু না করতে উঠে গেলে আমার মন ভাঙে না। ঠিকই আছে। শোনেন ভাই, আমরা বয়স্ক বক্তা, কথাটা বুঝলেন না? আমার বয়সের যারা বক্তা তারা এখন বউ চলিয়ে শুয়ে আছে, না হয় মরে গেছে, যে কোনো একটা করতেছে। ভাই বউ চলিয়ে শুয়ে আছে, না হয় কবর হয়েছে। আপনাকে দোয়া, এই বয়সে এখন আল্লাহ আমাকে মাঠে ময়দানে খেদমত করার তৌফিক দান করেছে। আমার ওয়াজের বয়স চলতেছে 42 বছর, ওয়াজের বয়স। চিন্তা করছেন যে এই বয়সে আপনাকে এমপি পদপ্রার্থী বলে দিল সেই ভাইরা একের বছর নিয়ে সব বাড়িতে ওয়াজ শোনে। তো বাড়িতে ওয়াজ শুনতে না যাওয়ার ফাঁকা হচ্ছে না। এখানকার থেকে আজকে দ্বিতীয় বক্তা উনি বলেছেন, হুজুর এই রহিমাপুরের একটা কলঙ্ক আছে, সেটা কি? বলে মাহফিলে মানুষ হয় না। এইখানে কি মানুষ হয় না? তাই আমি দেখতেছি জায়গায় হয় না। ধরেন কথা ঠিক। তো উল্টা যখন হয়েছে তাহলে বোঝা যাচ্ছে কিছু একটা আল্লাহ বাড়ি করে দিবে। ধরেন ঠিক কিনা? এই নিয়তে আমাদের বসে থাকা লাগবে। বসার একটা সাইজ আছে। এখন বললেন বাবা শীষ এরকম ব্যাস সাইজ হয়ে বসে আছো কেন? বসার তো একটা সাইজ আছে, ব্যাস সাইজ হয়ে বসে আছো কেন? শীষ বললেন বাবা আমার মধ্যে গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। বলে কিসের গরম? বলে 3 কারণ। কয় কারণ? 3টা কারণে আমার মধ্যে একটু গরম গরম ভাব হয়েছে। আদম বললেন কারণ 3টা কি? বলে 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী
আমি নিজেও আল্লাহর নবী, আর দুনিয়াতে বউ পাইছি বেহেশতের হুর। শীষ আলাইহিস সালামের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কি? নিজেও নবী, আর দুনিয়াতে বউ পাইছে বেহেশতের হুর। আমরা জান্নাতে গেলে হুর পাবো, আর শীষ আলাইহিস সালাম দুনিয়াতেই পাইছে। এই তিনটি কারণে আমার মধ্যে একটু গরম গরম ভাব, হাসিনা হাসিনা ভাব। যেরকম কি ভাব? হাসিনা হাসিনা ভাব। আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গম্বর মানে আমাদের নবীকে ইঙ্গিত করে বলেছেন। আখিরি জাহানের পয়গম্বর বলতে কাকে বুঝতেছেন? মাকার নবী হলেন শেষ নবী, যার পরে আর কোন নবী নাই। দলে কোন কথা ঠিক কিনা? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গম্বরের উম্মত হলে ভাগ্য ভালো হতো। কেমনে? আপনার কাছে শুনতে চাই। আদম বললেন, তাহলে বসার মতো বসো, বসার মতন বসো। যে বসা যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ ওটা চলবে না। এখন বলেন, হুজুর যদি পেশাব লাগে তাহলে কি উঠবো না? আমি দেখি যে আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে যাবতীয় রোগের রোগ মুক্তি হিসাবে নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোরআনের প্রতি আকর্ষণ বাড়াতে পারেন, পেশাব লাগলেও আপনি উঠতে পারবেন না। আর যদি না উঠেন, পেশাব জাতীয় যত গরম আল্লাহ এই কোরআনের ওসিলায় ভালো করে দিবে। জোরে বলেন ঠিক কি? শীষ আলাইহিস সালাম বসে গেছেন, আদম বলতেছেন, তাহলে শোনো, আমি একটা ভুল করেছিলাম। কি করেছিলাম? ভুল। কোন নবীরা কিন্তু অপরাধ করেনি, নবীরা হয়তো ভুল করতে পারে। কুল্লু নাবিয়্যিন মাসুম, প্রত্যেকটা নবীকে আল্লাহ মাসুম বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন, আলা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে গান যায় না, এ কোরআন আমরা যেটা পাই সেটাই বলতেছে। ওই গাছের কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। এ কথা কি কোনো বক্তার না আল্লাহ? আপনারা বলেন, নবীকে হাওয়া না আদম? নবীকে হাওয়া না আদম? আদম। তাহলে আপনার বলেন তো, গাছের কাছে গেছিল হাওয়া, কারণ আদমকে আল্লাহ তৈরি করেছে আল্লাহর জন্য, আর হাওয়াকে আল্লাহ তৈরি করেছে আদমের জন্য। হাওয়াকে আল্লাহর জন্য তৈরি করলে একসঙ্গে দুইটারে তৈরি করে ফেরেশতাদের সিজদা করায় দিতেন, কিন্তু আল্লাহ তাআলা আদমকে আগে তৈরি করে উসজুদু লিআদামা সমস্ত ফেরেশতাদের সিজদা করায় দিলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে যায়, যখন ছটফট করে, তখন আদম আলাইহিস সালামের ছটফটানি ব্যায়াম বন্ধ করার জন্য আল্লাহ একটা ঘুম দিলেন। আর ওই ঘুমের মধ্যে আল্লাহ অপারেশন করে বাম পাদরের বাঁকা হাত দিয়ে আল্লাহ মা হাওয়ার সৃষ্টি করলেন। তখন শয়তান মোসর তাও দিল যে আমি তো আদমের কাছে যাওয়ার পারবো না, কিন্তু আদমের জন্য যেটা সৃষ্টি হয়েছে ওর কাছে যাওয়া যাবে। যাই হোক, জান্নাতের মধ্যে সে ধোকা দিল, ধোকাতে হাওয়া বোকা হয়ে গন্ধম খেল। তো খাওয়ার পরে ইবলিস বলতেছে, তুমি একলা খেলে হবে না তো, কারণ জান্নাত তুমি একলা থাকবা? বলে না, তোমার স্বামী নিয়ে যদি থাকবার চাও ওরেও খাওয়াও। এখন কেমনে খাওয়ায়? শরবতের মধ্যে মিশাইয়ে একেবারে মুখের সামনে ধরেছে, আদম নবী শরবত মনে করে খাইছে, হাওয়া মুসকি মুসকি হাসতেছে। আদম বলে, হাওয়া হাসার কারণ কি? বলে, গাছের কাছে গেছিলাম, আমি খাইছি। আদম বলে, আল্লাহ নিষেধ করলো, তুমি খাইলে? বলে, নিষেধের প্রতি আমার আকর্ষণ বেশি, আল্লাহ ভাঙে না। কারণ মেয়েদেরকে যত নিষেধ করবেন তত আকর্ষণ বেড়ে যাবে। ধরে কথা ঠিক না? খালি যদি বলেন এই কথা করে না, ওই মা পাওয়া পর্যন্ত স্বাক্ষর করবেন। আর যদি বলেন এই কথা দেয় বলো তো, আমার কাম নাই, মানে বলবার বললে বলবে না, নিষেধ করলেই বলবে। নিষেধের প্রতি মেয়েদের আকর্ষণ কম না বেশি?
আদম চুম করে বললেন, হ্যাঁ তুমি তাহলে গন্ধম খাইছ? সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, আদম শুধু হাওয়া খায়নি, তুমিও খাইছ। মুখের মধ্যে ডান হাত ঢুকাই দিলেন। ডান হাত ঢুকাই এই কবজি পর্যন্ত গলার মধ্যে ঢুকাইয়া রক্ত বমি করলেন। রক্ত বমি করার পরে আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কোনো দোষই নেই, আমার কোনো দোষ নেই। আমি গন্ধমের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, শরবতের মধ্যে তো আমার খাওয়াইছে, আমি জানিয়ে খাইনি। যখন জানবার পারছি তখন মুখের মধ্যে হাত ঢুকে আমি রক্ত বমি করছি, এরপরে আমার দোষ কোথায়? আল্লাহ বলে, দোষ নেই, তোমার কোনো দোষ নেই, এটা আমি আল্লাহ জানি। কিন্তু হাওয়া তোমার কে হয়? আদম বললেন, আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ আবার প্রশ্ন করলেন, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ একই কথা বারবার বলেন কেন? হাওয়া আমার বউ হয়। কবুল একবার বললেই হয়, তিনবার বলা লাগে, কারণ কি? আপনার বিয়ের সময় কয়বার কবুল করছেন? আপনি কি বলবেন একই কবুল বারবার দেন? এটা বলেছেন নিয়ম। আল্লাহ বললেন, আদম পরপর তিনবার বললাম হাওয়া তোমার কে হয়? প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয়। যতদিন হাওয়াকে বউ বলে তুমি স্বীকার করবা, তাহলে স্বামী হিসাবে সেই বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না? না, তোমার ভুল হলো হাওয়া গন্ধম গাছের কাছে কখন গেল? আদম কয় আমি খেয়াল করিনি। আল্লাহ কয়, আদম হাওয়া গন্ধম ফল কখন খাইল? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ কয়, আদম হাওয়া দিয়ে গন্ধম শরবত বানায় তোমার মুখের সামনে দিল, কেমন শরবত বানালো? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ কয়, বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি? এখন আপনাদের বউ কি করতেছে আপনাদের খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না? যদি খেয়াল না করেন, বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে, আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। দরকার ঠিক কিনা? আদম বলে, বাবা শ্রীশ, ওই একটা মাত্র ভুলের কারণে 350 বছর আমি কেঁদেছি, কান্দে কান্দে আমার চোখের পানি দিয়া গায়ের গোস্ত খসে পড়ে আছে। এক সময় আল্লাহর কাছে বললাম, এত কান্না কান্দি আল্লাহ আমার কি ভুল তুমি মাফ করবা না? আল্লাহ বলে, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। আমরা হাজিরার 15 বছরে এতই কান্দা কাঁদছি ভাই। আল্লাহ সাইদে হুজুরের জন্য এত কান্দা কাঁদছি। আপনাদের দিনাজপুরের একখানায় যখন বলেছে আল্লাহ সাইদে হুজুর জেলের ভিতরে আছে, কথা বলা মাত্র মাইক কাড়িয়েছে। আমি তারা মাইক কাড়িয়ে কেন? বলে কোন রাজাকারের নাম কোরআনের মাহফিল উচ্চারণ হবে না। আল্লাহ সাইদি সাহেব নাকি রাজাকার, আর তার নাম উচ্চারণ করছে। আমি সেদিন থেকে দেখলাম, হিকমতের মাঠ দেওয়া লাগবে। আমার যত বিরক্ত বক্তা ছোট ছোট তাদেরকে বললাম, আর সাইদি হুজুরের নাম দিব না, কোরআনের পাখি বলে দোয়া করবো। আমরা কোরআনের পাখি বলে দোয়া করি, জনগণ বুঝবার ফলে কাকে দোয়া করতেছে। নাম নিলাম না, ওরা আর বুঝবার পারল না। এর নাম হলো অ্যাঙ্গেল। হাসিনার সময় আমরা ডাইরেক্ট করতে পারি নাই, কিন্তু অ্যাঙ্গেল হক কথা বলা আমরা ছাড়ি নাই। এত দোয়া করলাম, এত কান্দাকাটি করলাম, তারপরে আমরা সাইদ হুজুরকে জেলের ভিতর থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। এখান থেকে মনে গেল শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা রাখতে হবে। যেদিন তাকে হত্যা করা হলো সেদিন আমরা সারা রাত ঘুমাইনি, সারা রাত আল্লাহর কাছে কেঁদেছি। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি সমস্ত আলেম যারা মোবাইলের নাম্বারের মধ্যে আছে তাদেরকে বললাম, বাবা তোমরা কি ঘুমাইছো? না হুজুর, চোখে ঘুম ধরতেছে না। এত দোয়া করলাম, এত কাঁদা কাঁদলাম, কি হলো? এই বললাম, আজকে কান্দো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে। আল্লাহ, দুনিয়ার আদালতে আমরা বিচার পাইনি, তোমার আদালতে বিচার দিলাম। যখন মানুষ দুনিয়ার আদালতে বিচার পায় না, তখন আল্লাহ ছাড়া কোনো আদালত নাই।
আল্লাহর আদালতে বিচার দেওয়া হলো, সেদিন থেকে হাসিনার পতন শুরু হয়েছে। শুধু কাঁদতে হবে না, কাদার মতন কাঁদতে হবে। আল্লাহকে আদম শুধু কাঁদতে হবে না, কাদার মতন কান্না করো। আদম বলে বাবা শেষ, সঙ্গে সঙ্গে কাদার মতন কান্নার সাগরে যখন ডুব দিলাম, তখন দেখতে পাইলাম জান্নাতের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম রব্বানা যালামনা বলে 350 বছর আল্লাহ তোমার কাছে কেঁদেছি, তুমি তওবা কবুল করো নাই, ওই মুহাম্মদ রাসূলের ওসিলা করে কাঁদতে চাই। আল্লাহ বলে আদম আর কান্দা লাগবে না, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিলাম। শেষ একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছিলে। আর ওই নবীর উম্মতরা যদি সারা জীবন ভুল করে, সারা জীবন যদি ভুল করে, কোন এক সময় যদি ভুল বুঝে অপরাধ বুঝে চোখের সামান্য পানি মাছির মাথার মতন বের করে যদি বলে আল্লাহ ওই নবীর খাতিরে আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। শেষ বললেন বাবা নবী না হইয়া, নবীর বেটা না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া যদি আখির জাহানের পয়গম্বরের উম্মত হতে পারতাম, তাহলে ভাগ্য বড় ভালো হতো। আদম বলে শেষ, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, ওই নবীর উম্মত হওয়ার গেলে ভাগ্য লাগে। ধরে কোন কি লাগে? তাহলে আমাদের ভাগ্যটা কেমন? আসেন আমার মুখটা, আসেন আমার বারিশটা, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর আদালতে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছে দিবে। সেই নবীর উম্মত হতে পেরে খুশি নেবে তারা। তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন সেই কোরআন থেকে ইন্নালিল্লাহ তাফসীর হবে। আপনারা সারা জীবন মানুষ মরে গেলে ইন্নালিল্লাহ বলেছেন, জোরে কণ্ঠটা শিখছেন না। আজকে জেতা অবস্থায় ইন্নালিল্লাহ শোনেন। যে কোরআন থেকে ইন্নালিল্লাহর উপর আলোচনা হবে, আপনাদের সবাইকে বলতে হবে এই কোরআনে কোনো সন্দেহ। যারা বলেননি তারা কি এতগুলো মরদ মানুষ, আর একটু জোরে কি শোনা যাবে না? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। আচ্ছা, বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামি। তাহলে একজন মুসলমান হিসাবে আমাদের কোন সংবিধান গ্রহণ করা দরকার? মানুষের তৈরি না আল্লাহর নাজিল করা? তো মানুষের তৈরি সংবিধান মানবো আর আল্লাহর কোরআনের ওয়াজ শুনবো, এরাই হলো সবচাইতে বড় বিপদে। আল্লাহ বলেছেন ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের সামনে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কথা ঠিক কি না? কথা বলে আপনারা তো বসে দেখা আগুনের মধ্যে শুনতেছেন, কিন্তু আবু জেহেল অন্ধকার তো বসে না খারাপ হয়ে দাঁড়ায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। সুবহানাল্লাহ। দেখেন তো আবু জেহেল কোরআনের পক্ষে কথা না বিপক্ষে কথা? পক্ষে বলছে, এত সুন্দর কোরআনের বাণী। আজকে আওয়ামী লীগ করন, বিএনপি করন, জাতীয় পার্টি করন, যত দল আছে সব দলই বলবে কোরআন আল্লাহ। ভরে কথা ঠিক কিনা? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আবুদের বলতেছে তুই আমার কাছে আয়, কারণ তুই এমন প্রশ্ন করছিস এটা জোরে বলা হবে না, কারণ হক কথা জোরে বলার পরিবেশ নেই। আবু সুফিয়ান যখন আবু জেহেলের কাছে এসে কানে কানে বলতেছে
এই কোরআনকে গ্রহণ করলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজও যারা বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে চালন করে, ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, বুঝবেন এরা হলো আবু জেহেলের দোসর। এরা চায় না আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলুক। কোরআন খালি ওয়াজ শোনো, কোরআন খালি তেলাওয়াত করো, মানুষ বললে কোরআন খতম দেখো, রব্বানা যালামনা, আল্লাহ তাই দোয়া কবুল হবে না। ধরে কোন কথা ঠিক না? এখন আপনারা বলেন আবু জেহেল মার্কার নেতা এরাও চায় সারা রাত কোরআন শুনতে, কিন্তু কোরআন গ্রহণ করবি না। আজকে আমার সামনে যারা বসেছেন, এই কোরআনকে গ্রহণ করতে হবে কিভাবে? আল্লাহ সেটা কোরআনের প্রথমেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন-নাস। আপনারা কিছু করেন সবাই বুঝতে পারছেন। দেখেন, এখানে আল্লাহ বলতে পারতেন যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে। আল্লাহ তাআলা এখানে হুদাল লিল-মুত্তাকিন শব্দ উল্লেখ করলেন যে মুত্তাকি ছাড়া আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। মুত্তাকি হতে গেলে মুত্তাকি শব্দের ব্যাখ্যা জানা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বুঝলেন? আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছে, ভয় করতে হবে কার? এ ভয়টা কখন হয়? এ ভয়টা কোন জায়গায় হয়? আমাদের বাংলাদেশে সব জায়গায় হয় না। ইমাম সাহেব আসরের নামাজের ইমামতি করতেছে, ডবল টাইটেল পাস, 12টা পাস। আপনার বলেন যে আসরের ফরজ কয় রাকাত? ইমাম 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতেও বসে গেছে। তো সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি ইমাম কোন রাকাতে বসলো, কিন্তু 2 নম্বর কাতারে এক ভ্যান চালে, ওই আবার খেয়াল করছে কে রে, আসলে আমাদের বইটা হলো 2টা, একটা 2 রাকাত, একটা 4 রাকাত। তো হুজুর যে 2 রাকাতেও বসলো, 3 রাকাতেও বসলো। আল্লাহু আকবার। যেই বসে আল্লাহু আকবার, ইমাম সাহেব মনে মনে বলতেছে, তুই যতই লোক মাঝে 41 সালের আগে আমি ও মুখ না, এই মনে করে নেতা বসে আছে। আপনারা বলেন তো, মসজিদের মুসল্লি নেতার পক্ষ নিবে না ভ্যানার পক্ষে নিবে? কেন 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 ভ্যানার পক্ষে নিবে? কারণ ভ্যানারা লোকমা দিয়েছে এটা ঠিক, নেতা তুমি যেটা করেছো এটা ব্যাঠিক। আল্লাহর আইন যেখানে চলবে সেখানে নেতার ইচ্ছা মতো চলতে হবে, চলা যাবে না, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। ধরে কথা ঠিক কি না? মসজিদে আইন চলে কার? আল্লাহর আইন চলার কারণে মসজিদের ভিতরে খবর জানেন, আমি একদিন মসজিদে ঢুকবার যাই, দেখি মসজিদের মধ্যে 3 জন মুসল্লি। কয়জন? ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, কিন্তু হুজুরের মায়ের অসুখ, হুজুর মারা গেছে, হাসপাতালে আসেন, তারা 3 জন খালি ঘড়ি দেখতেছে। নামাজের সময় হলো, একটা হুজুর নেই। আমি চিন্তা করলাম, আমি ঢুকলি তো আমার সামনে ছিল, আমি একটু 2 মিনিট পরে ঢুকবো, দেখি এটা ঠিক হয়। আমি জানলার ফাঁকটা তাকায় দেখি এই 3 জন মুসলিমের মধ্যে একজন হলো আওয়ামী লীগ, একজন হলো জামাত, একজন হলো বিএনপি। তো নামাজের যখন সময় হয়ে গেছে, তখন জামাত বলতে, ভাই আওয়ামী লীগ আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে এই নামাজ কয় রাকাত, তাই ঠিক মতো জানি না, তুমি সামনে যাবো। বিএনপি বলতেছে, ভাই আপনার ভাই বড় দল করেন, তাহলে আপনি সামনে যান। বিএনপি বলতেছে, বেশি সময় নষ্ট করিস না, তুই সামনে যা। আমরা জানি যে জামাত ছাড়া সামনে যাওয়ার কারণ মুরাদ নাই। তোকে সামনে আমরা জানি যে আল্লাহর আইন যেখানে চলবে সেখানে জামাত ছাড়া ইমামতি করবার কেউ পারবি না। ধরে কথা ঠিক না? তুই সামনে যা, তুই। আল্লাহর আইন যেখানে চলবে, এই আইন চলবে যেখানে, নেতৃত্ব দেবে কারা, এটা মসজিদের মধ্যে গেলে বোঝা যায়। ধরে বলেন কথা ঠিক? তকবীর পরে দিলেন আল্লাহ।
এই মায়েরা হয়েছে করতেছে, দেখছেন? আপনার তো ওর সাইজ করা পারেননি, এই গঞ্জন খাওয়ার ডাক্তার সাইজ করা পারেননি। আপনি বিশ্বাস করেন, যার বউ কথা বলতেছে আর ওই বইয়ের কথা আমার কানে আসতেছে, পরপুরুষ শুনতেছে, ওই স্বামী জান্নাতে যাওয়ার পাবি না, পারবে না। আর দায়ুস যখন জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আপনারা বলেন তো, মেয়েদের জবান এটা পর্দার মধ্যে পড়ে কি পড়ে না? আমি এক জায়গায় বলছি, জোরে কথা বলবেন না, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। ইতিমধ্যে এক মেয়ে হাত শুনে দিতে হলো, মেয়েরা জোরে কথা বললে, সেই কথা শুনলে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে, এই ভাষণ শোনা কি? আমি তো চিন্তা করলাম, ঘেরি আমাদের প্রধানমন্ত্রী তো মেয়ে আগে, এখন যদি বলি মেয়ে মানুষের ভাষণ শোনার বাইরে নেই, কেনার টাকা নাম্বার দিবি না, তাকে করবি। এমন সময় আল্লাহ কোরআন আমার সামনে আসলো, এসে বলতেছেন, আল্লাহ কোনো টেনশন নেই, হেকমতের সাথে বলে দাও। এমন ভাবে হেকমতের সাথে বললাম, জায়গা মতো করলো, কিন্তু ওরা বুঝবার পারলো না। এর নাম হলো কি না? কিন্তু আগামীতে এই বাংলার জন্য আর কোন নারীর বক্তব্য আমরা শুনবো না, মরদ মানুষ হবে বাংলাদেশের প্রধান, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, পুরুষ থাকবে নারীর উপরে, নারী থাকবে পুরুষের তবে। আপনি কেমন বলো, আপনার বউ ধরে ধরে কথা কয়, এখান থেকে শোনা যায়, কথা বন্ধ হবে, কথা বন্ধ হবে না। আপনারা মনে করেছেন ইন্দ্রানীর মধ্যে খালি পুরুষের ওয়াজ আছে, নারীদের ওয়াজ নাই? দরকার আছে না? সব ধর্মের ওয়াজ হবে ইনশাআল্লাহ। ওদের কথাও বন্ধ হবে, আজকাল ওয়াজের পরে সাইড হবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মুত্তাকির ব্যাখ্যা হুদালিল মুত্তাকিন। এই কোরআন থেকে যদি আমরা হেদায়েত নিতে চাই, তাহলে আমাদের মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি হলে ভয় করা লাগবে কাকে? আরো জোরে কেমন হয়? অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা দেশ? ৯৬টা দেশের খলিফা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আত্তাকুল্লাহ ব্যাখ্যা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হঠাৎ মাঝখান থেকে সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমি শুনবো না, এ কথা বলে নাই, আমরা শুনবো না। যদি আপনাদের মধ্যে কেউ দাঁড়িয়ে বলে, হুজুর আপনার ওয়াজ আমরা শুনবো না, তাহলে বলা গেল আপনি একলা না সবাই? ওর ঘরে বললেন, আমার অপরাধ। আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাবে বান্ধবে দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। কোথায় লম্বা জুব্বা পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওমর তাকে থেকে প্রত্যেকটা সাহাবীর মাথা নিচু করে বসে আছে। প্রত্যেকটা সাহাবী কেউ উমরের দিকে তাকাচ্ছে না, সবাই। ওমর বুঝবার পারলো আমার পক্ষে কেউ নেই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশ থেকে বললেন, রে নবীর সাহাবীরা, চোখ তোলো, নিচের দিকে থাকো না, চোখ তোলো। আমার বাবা কোনো মেয়ে মানুষ না। কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহুম, মুমিনদের নজর নিচে করতে হবে কখন? যখন তারা পর নারীকে দেখবে। ধরে কথা সত্যি না? আমার বাবা কোনো নারী নয়। মাথা তোলো। সমস্ত সাহাবীরা মাথা তুলেছে। আব্দুল্লাহ বলতেছে, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান বলে, আব্দুল্লাহ
আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবা যুগ লম্বা হতো না।